স্টার মাদার ডে চ্যালেঞ্জ। আসলে এই চ্যালেঞ্জটা কিভাবে কাজ করে আমরা কিছু বুঝতে পারতেছি না, আর এই চ্যালেঞ্জটা কেন আমাদের দিয়েছে ফেসবুক। ঠিক আছে, বিস্তারিত আজকে বলবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে ফেসবুক নিয়ে নতুন নতুন আপডেট ভিডিও দেওয়া হয়। তো আমরা আপনাদের দেখিয়ে দেবো আজকে যে কীভাবে এই অ্যাসাইনমেন্টটি মানে চ্যালেঞ্জটি আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো চলেন স্ক্রিনে যাও। আপডেটটি পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে প্রোফাইলে। যদি আপনাদের প্রোফাইল হয় কিংবা আপনাদের পেজ হয় সেম একই কাজ। ঠিক আছে, তো আমি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে। ঠিক আছে, তো এখানে দেখেন যে ভিউ টুলস লেখা আছে, সেখানে ক্লিক করবেন। যদি আপনার ভিউ টুলসের পরিবর্তে সি ড্যাশবোর্ড কিংবা ম্যানেজ ড্যাশবোর্ড লেখা থাকে আপনারা সেখানে ক্লিক করবেন। তো আমি ভিউ টুলসে ক্লিক করার পরে নিচে যদি একটু স্ক্রল করে আসি তো সেখানে আপডেটটি আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে লেখছে স্টার মাদার ডে চ্যালেঞ্জ। তো মাদার মানে তো আমরা বুঝি যে মা, ঠিক আছে, আর স্টার মানে তো আমরা বুঝি যে স্টার গিফট করলে কেউ আমরা পাবো। তো আসলে মূলত এই কাজটা কিভাবে কাজ করে আর কিভাবে কি করব। তো এখানে আমাদের প্রথমে দেখেন যে লেখছে যে ক্রিয়েটর ফ্রিক। ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে লেখছে মাদার ডে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তো এটা একটা অ্যাসাইনমেন্ট চলতে আছে মাদার ডে, যেটা বাইরের রাষ্ট্রে একটা মনে করেন যে হোলি পার্টির মতো। ঠিক আছে, এটা কেমন আমি বলি যে আমাদের বাংলাদেশে যে কোনো একটা পার্টি থাকে না, দেখা যেতে 21শে ফেব্রুয়ারি কিংবা আগস্ট মাসের অনেক নানান মনে করেন যে নানা রকম একটা থাকে। ঠিক আছে, আমাদের বাংলাদেশে তো মনে করেন যে ওই এরকম সিস্টেম সেটা বিদেশে মনে করেন যে আছে। মাদার ডে এটা একটা মনে করেন যে দেশের একটা উপজাতি মনে করেন যে একটা অনুষ্ঠান। ঠিক আছে, তো তারা সেই জিনিসটা সেলিব্রিটি করার জন্য মানে এটা উৎসব করার জন্য কেমনটা যে দেখেন যে আমাদের যখন ঈদ আসে আর ঈদে যখন আমরা ঈদ করি তখন আমরা আমাদের ছেলে মেয়েকে যখন ঈদের দিনে গিফট দিয়ে থাকি। কীরকম যে ঈদের দিনে 10 টাকা 5 টাকা কিংবা 100 টাকা দিলাম আমাদের ছেলে মেয়েকে, যা তোরা ঈদ কর, ঈদের কিছু খা। ঠিক আছে, তো সেরকম এটা। তো এটা যারা অ্যাক্টিভ থাকে তারা যদি চায় যে এই মনে করেন যে এই মাদার ডে এটা অ্যাসাইনমেন্ট মানে যেটা এখন চলতে আছে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমরা কাউকে গিফট করব, কাউকে দিব আমাদের এই অনুষ্ঠানে। ঠিক আছে, তারা ইচ্ছা করলে দিতে পারে। ঠিক আছে, এটা হইতে আছে চ্যালেঞ্জ। ঠিক আছে, মানে চলতে আছে। তো এখন এগুলো আমরা পাবো কীভাবে? এগুলো পাওয়ার জন্য আপনাদের এখানে দেখেন যে টেক। ঠিক আছে, তারা বলছে টেক মানে আপনি দেখেন এখানে আপনাকে বলছে যে পাবলিক 7 নিউ পোস্ট, মানে আপনাকে 7টি পোস্ট করতে হবে যোগ্যশীল। মাদার স্টার পাওয়ার জন্য যোগ্যশীল আপনাকে 7টি ভিডিও আপলোড করতে হবে। তারপর এখানে লেগেছে যে রিসিভ 5 শেষ হল গিফট। ঠিক আছে, মানে 5টা গিফট আপনাকে রিসিভ করতে হবে, তাহলে আপনার এখানকার যে অ্যাসাইনমেন্টটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, 5টা গিফট আপনাকে পেতে হবে। তো আমরা জানি যে আমাদের বাংলাদেশে এটা প্রযোজ্য না, স্টার আমরা পাই না। আর স্টার পেতে গেলে কিংবা কাউকে গিফট করতে গেলে আমাদের কারেন্সি অ্যাকাউন্ট লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, কারেন্সি। ঠিক আছে, তাহলে আমরা করতে পারি এটা। যারা বিদেশে আছে তারা যদি চাই আমাদের স্টার গিফট করতে পারে। ঠিক আছে, সহজে, কারণ তাদের দেশে ফিল আউট অ্যাকাউন্টটা প্রযোজ্য, আমাদের বাংলাদেশে প্রযোজ্য না। তো বুঝতে পারলেন যে আসলে মাদার ডে অ্যাসাইনমেন্টে কীভাবে কমপ্লিট করা লাগে আর কেন এই অ্যাসাইনমেন্টটা কী আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।